বাসে করে সর্বনাশ। আদি গুরু পিতা মাতা আরে গুরু বাস। বাড়ি ভোজের বাড়ি ওইতে বাড়িতেও বাস, বাসের সঙ্গে সম্বন্ধ আমাদের আছে 12 মাস। কি বাস গো মায়েরা, কি বাস? কি বাস? আঝরা? কে কে আঝরা বলেছে? আঝরা বাস নয়। কেউ বলতে পারছে না, কেউ বলতে পারছে না, আমি বলে দিচ্ছি। আবার বন্ধুর মতো বন্ধু হলেও সেই বন্ধুতে দেয় লম্বা। আরে গুরু পিতা মাতা আরে গুরু, আরে গুরু পিতা মাতা আরে গুরু মা।
কি মাস? কি মাস? কে বললো আঝোরা বাস? কে বললো প্লিজ বলো আমাকে। যে বলেছে তার নামে জোরদার করে একবার হাত তোলা, একদম সঠিক উত্তর। এবার তো স্বীকার করো কে বলেছে। তুমি বলেছো? লজ্জাতে স্বীকারই করছে না। তাই আবার তার ঘরে 4-5টা মেয়ে, তার একেবারে আঝোরা বাস। কেন কেন? কোনো বাপের যদি 4-5টা মেয়ে থাকে, এখনকার দিনে কোনো বাপের একটা মেয়ে থাকলে সেই মেয়ের শখ আহ্লাদ, বিয়েতে শখ আহ্লাদ, শাড়ি গয়না সব মেটাতে মেটাতে বলে 1-1.5 লাখ চলে যাবে। কিন্তু যদি কোনো বাপের 5-6টা মেয়ে থাকে, তাহলে তার তো মেয়েদের শখ মেটাতেই 10-15 লাখ টাকা চলে যাবে। তারপর আবার বিয়ের খরচ, তাই সেটাকেই গানে ভাষায় আঝোরা বাস বলা হয়েছে। আবার যার ঘরে 4-5টা মেয়ে, তার একেবারে আঝোরা বাস। আদি গুরু পিতা মাতা, আদি গুরু পিতা মাতা, আরে গুরু বাস, আরে গুরু পিতা মাতা, আরে গুরু বাস। শুনতে ভালো যেন বাজবে। ছেড়ে পেতনি এসে আমাকেও দিল, মোটা বাস। তো এখানে এই গ্রামে কি বাঁশ গাছ আছে? আছে। সেই বাঁশ গাছের পেতনি একদম কালো কুচকুচে একটা মেয়ে, কাজলের চেয়েও কালো। এক কোমর চুল, কোমরের চেয়ে বড়, হাঁটুর নিচে। সে তার বিয়েতে সাজবে, সেজেছে ভালোভাবে, লাল সিঁদুর টিপ পড়েছে, কাজল পড়েছে, তারপর আবার কাজল পড়েছে, আবার লাল লিপস্টিক পড়েছে। তারপর তাকে যখন দেখলাম তখন তো আমার পুরো হালত খারাপ হয়ে গেছে। তাকে কার মতো দেখতে লাগছে তোমরা বলতে পারবে কি? কার মতো দেখতে লাগছে? পেতনিকে সেজে কেমন লাগছে? কার মতো? পেতনিকে সেজে শাশুড়ির মতো? কেউ কি বলতে পারবে? পারবে? কেউ পারবে না? কেউ পারবে না, আমি বলে দিচ্ছি। দুর্গা পুজোর পর কিসের পুজো? এবার বুঝতে পেরেছ? তাই কেউ যদি মা কালীকে
মেয়েকে পায় তার তো জীবন ধন্য হয়ে যাবে, কিন্তু রূপের কথা বলতে কি যদি কালো কুচকুচে একটা মেয়েকে পায় তার মন তো একদম, মনের অবস্থা কি একদম কি বলবো। তাই ওই বাসকা ছেড়ে পেতনি এসে আমাকেও দিল মোটা বাস। হরি গুরু বিদ্যা মাতা